ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে আমরা যখন বন্দি থাকি কোথাও, অর্থাৎ কাজকর্মে বা আ যারা যেকোনো পড়াশোনায় ব্যস্ত থাকে, তখন তারা বাইরে যাওয়ার জন্য তীব্র আকুলতা অনুভব করে। বা জেলের কয়েদিরা বাইরে বেরোনোর জন্য তীব্র আকুলতা অনুভব করে। অর্থাৎ এটা হচ্ছে মানব মানবাত্মার যে চিরন্তন মুক্তির আকাঙ্ক্ষা, যা বিশ্ব আত্মার সঙ্গে যোগ হতে চায়। রবীন্দ্রনাথ সেই ধারণাই ডাকঘর নাটকের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। এখানে কেন্দ্রীয় চরিত্র অমল এক রুগ্ন অনাথ বালক, যাকে তার পালক কাকা মাধব কবিরাজের কড়া আদেশে গৃহবন্দী করে রাখে। গ্রাম্য ডাক্তার আশঙ্কা করে যে সূর্যের আলো বা বৃষ্টি লাগলে তার নিরাময়ের সম্ভাবনা কমে যাবে। তাই অমলকে ঘরের বাইরে বেরোনো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। অমল তার ছোট্ট জানালার কাছে বসে বাইরের পৃথিবীর প্রবাহের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তার যে তীব্র একটা কৌতূহল হয় যে সদ্য স্থাপিত ডাকঘর থেকে রাজা তাকে চিঠি পাঠাবে, এই আশা নিয়ে সে বসে থাকে। অমল হলো মানব আত্মার প্রতীক, যা জাগতিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে চায়। অর্থাৎ মুমুক্ষু চিত্ত, যা শারীরিক অসুস্থতা কেবল একটি আখ্যানের উপাদান নয়, বরং এটি মানবদেহের পচনশীলতা এবং জাগতিক মায়া দ্বারা সৃষ্ট বন্ধনের রূপক। রুগ্ন অবস্থায় অমল তার জানালার কাছে বসে বাইরের জগতের সঙ্গে, যেমন দইয়ালা, প্রহরী, ঠাকুরদা, সুধার সঙ্গে কথা বলে, যাদের প্রত্যেকের মাধ্যমে সে বিশ্ব আত্মার প্রভাবমানতার স্বাদ গ্রহণ করে। দইয়ালা যখন পাহাড়ের কাছের গ্রাম থেকে আসে, অমল সেই দূরের প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত করতে চায়। প্রহরী যখন গ্রামের পথে হাঁটে, অমল সেই গতিশীলতার জীবনের অংশ হতে চায়। অমলের এই জাগতিক সম্পর্কের প্রতি আকর্ষণ প্রকৃতপক্ষে বিশ্ব আত্মার সঙ্গে যুক্ত হওয়ার অমোঘ আকাঙ্ক্ষা। এখানে আমরা কয়েকটা চরিত্র পাই। মাধব প্রাত্যহিক জীবনের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রতীক। সে অমলকে স্নেহ করে, কিন্তু উদ্বেগ জাগতিক সম্পদ ও সামাজিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ। সে অমলে অমলকে সে অমলকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার মাধ্যমে জাগতিক যত্ন এবং শারীরিক সীমাবদ্ধতা বাঁধনকেই শক্তিশালী করে তোলে। কবিরাজ গ্রাম্য ডাক্তার জাগতিক নিয়ম ও সীমাবদ্ধতা কঠোর প্রতীক। তার কোয়ারেন্টাইনের আদেশে আধ্যাত্মিক বা অসীম মুক্তির ইচ্ছার বিরুদ্ধে জড়বাদী নিয়মকে আরোপকে বোঝায়। সুধা সুধা নামের প্রকৃত অর্থ অমৃত বা নেক্টর। সুধা অমলকে ফুল এনে দেয়, তার জন্য অপেক্ষা করার প্রতিশ্রুতি দেয়। সুধা হলো মানব প্রেমের প্রতীক, পার্থিব সৌন্দর্যের প্রতিনিধি, যা মুমুক্ষু আত্মাকে পূর্ণতা দেয়। সুধার মাধ্যমে অমল বাইরের সৌন্দর্যকে গ্রহণ করে এবং সেই স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে সেই অমৃতের দিকে ধাবিত হয়। সুধার অন্তিম সংলাপ, তাকে বলো সুধা তাকে ভোলেনি, এই ধারণা প্রতিষ্ঠা করে যে অমলের আত্মা যদিও পরম মুক্তির পথে যাত্রা করেছে, তবুও জাগতিক প্রেম ও সৌন্দর্যের স্মৃতি অম্লান থাকে। আরো আছে পাহাড়ওয়ালা ও দইয়ালা। যদিও নাটকটির অমলের অযৌক্তিক বন্দিদশা আধুনিক পাঠককে বৃহত্তম নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আত্মার বিক্ষোভ হিসেবে মনে করিয়ে দেয়, যা এক ধরনের ঔপনিবেশিক শোষণকে তীব্র করে। এই বন্দি বাইরের পৃথিবীর প্রতি তীব্র আকাঙ্ক্ষা কেবল আধ্যাত্মিক নয়, স্বাধীন অস্তিত্বের মৌলিক দাবিকে তুলে ধরে। এখানে রাজার কথা না বললে নয়। রাজা হলেন পরম ব্রহ্ম, ঐশ্বরিক করুণা ও বিশ্বাত্মার প্রতীক। তিনি অসীম, দূরবর্তী হলেও তার উপস্থিতি সর্বত্র অনুভূত হয়। অমলের কাছে রাজার চিঠি হলো ঐশ্বরিক বার্তা, চিরন্তন সত্যের আহ্বান। আধুনিক যুগে আমরা চিঠি পাই, কোনো সরকারি ব্যক্তি এসে আমাদের চিঠি দিয়ে যায়। অর্থাৎ অমল ভাবে যে তাকে কেউ, অর্থাৎ এই যে মানব আত্মাকে কখনো ডেকে নেবে সেই সর্বময় কর্তৃক ওই ঈশ্বর বিশ্বস্তা তাকে কখনো ডেকে নেবে। রবীন্দ্রনাথের মূল সুর হলো মুক্তি। অর্থাৎ এখানে এই মৃত্যু জীবনের সমাপ্তি নয়। অমল ছোট বালক, সে মারা গিয়েছে, কিন্তু তার মৃত্যু জীবনের সমাপ্তি নয়, বৃহত্তর জীবনের নবনায়ন, জাগতিক দুঃখ ও কষ্ট থেকে আত্মার মুক্তি। নাটকটি তাই সীমাহীন ও অসীমের মধ্যে বিদ্যমান কে ঘনিষ্ঠ সম্পর্ককে উপলব্ধি করতে সাহায্য করে। আমরা শেষে বলতে পারি নাটকটি নিছক একটি শোকগাথা নয়, গভীর দার্শনিক ভাবনার বাহক। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে ও বন্ধু বান্ধবদের জন্য শেয়ার করে
নাটকটিকে বুঝতে সাহায্য করবে। নাটকটি আমরা যদি পড়ি মনে হয় যে আমরা যদি দেখি একটা কিছু ঘটবে, হয়তো মৃত্যু, এইভাবে কোথাও ডাক ও মৃত্যু চেতনার মেলবন্ধন, তার মনোজগতে এক ভিন্ন ডাক শুনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথের ডাকঘর রচনার সময় তিনি অনেক পারিবারিক মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন এবং তার নিজ পুত্র সমীন্দ্রনাথের অকাল মৃত্যু কবি ভেঙে পড়েছিলেন এবং এই যে কষ্টটাকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং এই ডাকঘর নাটকটি লিখেছিলেন। যা কবি ইয়েটস গভীরভাবে এটির প্রশংসা করেছিলেন এবং মঞ্চায়ন করেছিলেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমাদের আর যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।